বাচ্চাটার সাথে 3টা হাসপাতাল ঘুরেছি, একটা পিআইসিইউ সিট ম্যানেজ করতে পারিনি। নিজেকে এতটা অসহায় কোনোদিন লাগেনি। দগদগে ঘায়ের মতো একটা দিন, অশান্তির হাওয়া চারপাশে। একটা বাচ্চার নাম জিশান। হামে আক্রান্ত এই শিশুটিকে বাঁচাতে তার দিনমজুর বাবা দাউদ হোসেন গত 11 মে সকাল 10টায় ঝিনাইদহের হাসপাতাল থেকে রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। চিকিৎসকরা বলেছিলেন পিআইসিইউ সাপোর্ট না পেলে বাচ্চাটা বাঁচবে না। বাবার বুকে তখন একটাই আশা, ঢাকায় গেলে নিশ্চয়ই বাচ্চাটাকে বাঁচানো যাবে, সেখানে নিশ্চয়ই একটা সিট মিলবে হাসপাতালগুলোতে। ঢাকা মেডিকেলে পৌঁছে জানা গেল পিআইসিইউর সিট খালি নেই। দুপুর 12টায় বাবা মা সন্তান সহ ছুটলেন শিশু হাসপাতালে। দুপুর 1:30টায় সেখান থেকেও একই উত্তর। সরকারি হাসপাতাল খোঁজা বাদ দিয়ে তারা গেলেন প্রাইভেট হাসপাতাল অর্থাৎ ইবনে সিনার কল্যাণপুর শাখায়। সেখানকার চিকিৎসকরা জানালেন এই শাখায় পিআইসিইউর কোনো ব্যবস্থাই নেই। অন্য শাখায় আছে বটে, কিন্তু সেখানকার খরচ কয়েক লাখ টাকা। একজন দিনমজুরের পক্ষে যা বহন করা একেবারেই অসম্ভব। শেষ চেষ্টা হিসেবে বিকেলে তারা ছুটলেন মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে জিশানের অবস্থা আরও খারাপ হচ্ছে, সিলিন্ডারের অক্সিজেনও ফুরিয়ে আসছে। বিকেল 3:30টায় পৌঁছানোর পর দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করেছেন সেখানকার ইমার্জেন্সির চিকিৎসকেরা। সেই পরীক্ষা নিরীক্ষার পর তারা জানালেন এই শিশুটির ঠিক যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেই প্রয়োজনীয় সাপোর্ট তাদের কাছে নেই। সারাদিনে 3টি হাসপাতাল ঘুরে অক্সিজেন প্রায় শেষ করে অসহায় বাবা মা শেষমেশ ফিরে গিয়েছেন ঝিনাইদহে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 1-এর গণমাধ্যম কর্মী মনির মিল্লাতও সেদিন একই অ্যাম্বুলেন্সে ছিলেন। তিনি পেশাদার সাংবাদিক, তার যোগাযোগ আছে, তার পরিচয় আছে, তারপরও তিনিও পারেননি। সেই ক্ষোভ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেয়ে তিনি লিখলেন, বাচ্চাটার সাথে 3টা হাসপাতাল ঘুরেছি, একটা পিআইসিইউ সিট ম্যানেজ করতে পারিনি। নিজেকে এতটা অসহায় কোনোদিন লাগেনি। এই একটা বাক্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেহারাটা স্পষ্ট করে দেয়। 2026 সালের তথ্য অনুযায়ী সারা দেশে সরকারি বেসরকারি মিলিয়ে আইসিইউ শয্যার সংখ্যা মাত্র 3000-এর মতো। এর মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে শুধু ঢাকার 22টি হাসপাতালে। আর শিশুদের জন্য বিশেষায়িত পিআইসিইউ শয্যার সংখ্যা আরও নগণ্য। করোনা মহামারী সামলানো বাংলাদেশ হামের মতো একটা প্রতিরোধযোগ্য রোগ মোকাবেলায় এখনও সামগ্রিক পরিকল্পনা নিতে পারেনি এত মৃত্যুর পর, এত মাস কেটে যাওয়ার পর। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এই হামের প্রকোপ হঠাৎ আসেনি। এর পেছনে আছে টিকা কার্যক্রমের ভয়াবহ অব্যবস্থাপনা, যা ঘটেছে অন্তর্বর্তী সরকারের আমলে। সারা দেশে হামের টিকা বিতরণে অনিয়ম, শৃঙ্খলার অভাব এবং কার্যকর পরিকল্পনার ঘাটতি, এই 3টি মিলিয়ে এরই মধ্যে প্রায় 450 হাম আর হামের লক্ষণ নিয়ে শিশু মারা গেছে। আক্রান্তের সংখ্যা 250,000-এরও বেশি। এটা গণমাধ্যমে আসা খবর, কিন্তু আমরা জানি এর বাইরেও বহু শিশু রয়ে গেছে যারা রিপোর্টেডই হয়নি। কিন্তু সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে এ নিয়ে একটি বাক্যও শোনা যায়নি কোথাও। কেউ প্রকাশ্যে এসে বলেননি কি ঘটেছিল, কেন হয়েছিল, দায়ীরা কারা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত, তারা কোথায় আছে এখন। অথচ 10 মে ডক্টর ইউনূস ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা অ্যাপেক্স হেলথের সাথে বৈঠক হয়েছে। ভবিষ্যতে সামাজিক ব্যবসার কাঠামোয় স্বাস্থ্যসেবা নিয়ে কাজ হবে, এই ধরনের সুদূর প্রসারী আলোচনার কথা জানিয়েছেন তিনি। এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্যই তার এই কর্মকাণ্ড। একই সময়ে সিএনএনের সাবেক প্রধানের মৃত্যুতে দিয়েছেন শোক বার্তাও। কিন্তু 450 শিশুর মৃত্যু, সেটা তার কাছে অদৃশ্য। যিনি পরিবর্তন আর এমপিতির কথা বলে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, যিনি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে 18 মাস দেশ পরিচালনা করেছেন, তার সময় টিকা কেনাকাটায় যে অনিয়ম হয়েছে সেজন্য ন্যূনতম দুঃখবোধ কিংবা জবাবদিহিতা কোথাও নেই আমাদের সাবেক প্রধান উপদেষ্টার। তার স্বাস্থ্য উপদেষ্টা এই সংকটে কি ভূমিকা রেখেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন বা নেননি, সেটাও জনগণ জানার অধিকার রাখে।
এখন ক্ষমতা ছেড়ে দেওয়ার পর বিদেশি সংস্থার সাথে বসে বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ পরিকল্পনা করা, এটা কি ঠিক প্রহসন মনে হয় না আপনাদের কাছে? ঠিক এই মুহূর্তে আরেকটি খবর চোখে পড়েছে। রাষ্ট্রপতি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়েছেন গত 9 মে। সঙ্গী হয়েছেন 22 জন। আমি যদি একটু গণমাধ্যম থেকেই পড়ে শোনাই, সেখানে বলা হচ্ছে 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাবেন। এটি একটি নিয়মিত ফলো আপের মধ্যে পড়ে। সেখানে বলা হচ্ছে এই সফর সঙ্গীতে রয়েছেন পরিবারের সদস্যবৃন্দ, চিকিৎসক, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা, অর্থাৎ প্রায় 20 জনেরও বেশি মানুষ এই মুহূর্তে রাষ্ট্রপতির সাথে যুক্তরাজ্যে রয়েছেন। এদের সবার বিমান ভাড়া, লন্ডনে থাকা খাওয়া, যাতায়াত সবকিছুর খরচ বহন করবে রাষ্ট্র, অর্থাৎ জনগণের করের টাকায়। লন্ডনের বিজনেস ক্লাস বিমান ভাড়া, 5 তারা হোটেলের আবাসন, দৈনিক ভাতা সব মিলিয়ে এই সফরে কোটি টাকা ব্যয় হবে বলেই ধারণা করছেন এর সাথে সংশ্লিষ্টরা। এই একই রাষ্ট্র জিশানকে একটি পিআইসিইউ সিট দিতে পারেনি। রাষ্ট্রপ্রধান বিদেশে রুটিন চেক আপ করাতেই পারেন, কিন্তু 20 জনেরও বেশি একটি বিশাল বহর নিয়ে রেগুলার চেক আপের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কয়েক কোটি টাকা খরচ করার সময় যদি দেশের ভেতরে একটি শিশু পিআইসিইউ সিটের অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যায়, তাহলে প্রশ্নটা তো উঠবেই। 12 মে মনির মিল্লাত আবারও ফেসবুকে জানালেন জিশান এখনও বেঁচে আছে, ঝিনাইদহ সদর হাসপাতালে আছে, কিন্তু সেখানে পিআইসিইউ নেই। চিকিৎসকরা বলছেন সময় ফুরিয়ে আসছে। এখানে এগিয়ে এলেন আরেকজন গণমাধ্যম কর্মী শাহনাজ শারমিন। তিনি নিজে উদ্যোগ নিলেন, যোগাযোগ করলেন অর্থবানদের সাথে, হাসপাতালে আইসিইউ অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার ব্যবস্থা করলেন। নবজাতক হাসপাতালের পিআইসিইউতে ভর্তির ব্যবস্থাও হলো। এটা হয়তো আপাতত স্বস্তির, কিন্তু এটা কি সমাধান? রাষ্ট্র যেখানে ব্যর্থ হলো, সেখানে একজন সাংবাদিক এগিয়ে এলেন বটে, কিন্তু এর বাইরে তো আরও জিশান আছে, আরও দিনমজুর বাবা আছে। কেরানীগঞ্জের স্বর্ণা আক্তার আছে, যে তার হাম আক্রান্ত নুরুন্নাহারকে বাঁচাতে মাত্র 500 টাকা পুঁজি করে ঢাকায় এসেছে। নিউমোনিয়ায় আক্রান্ত পলি বেগম হাসপাতালের সিমেন্টের মেঝেতে অক্সিজেনের সাপোর্টে শ্বাস নেওয়ার অপেক্ষায় আছে। হাম এসে একটা কথা জানিয়ে গেল, এই রাষ্ট্র শিশুদের জন্য বাসযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে শিশুরা যেন অনুপস্থিত। 450 শিশুর মৃত্যু দেখায় যে রাষ্ট্র নীরব, যে সরকার জবাব দেয় না, সেই রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে টানতে হবে। জিশানদের বেঁচে থাকাটা যেন শুধু ভাগ্যের উপর নির্ভর না করে, এই দেশটা শিশুদের বাসযোগ্য করে তুলতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।